নমস্কার, বসবাড়ির রান্নাঘর থেকে বলছি। দেখুন আমি কেমন সহজেই চিকেন ভর্তা বানিয়ে ফেলি। চিকেনগুলোকে এরম ভাবে কেটে নিয়েছি, এরম করে কেটে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা, তারপর দিচ্ছি পেঁয়াজ বাটা, এরপরে দিচ্ছি চারমগজ বাটা, এরপরে আমি দিচ্ছি এতে কাজু বাটা, তারপর দিচ্ছি আমি টমেটো সিদ্ধ বাটা। এবারে আমি এতে একটু নুন দিয়ে দিচ্ছি, তারপরে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আমি এটা মেখে নিচ্ছি। মিশ্রণটা পুরো মেখে নিয়েছি। এবারে আমি এটা আধ ঘন্টা রেখে দেবো, 15 মিনিট রেখে দিলেও হবে। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, এতে একটা ক্রিম বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটু ময়দা দিয়ে দিলাম, ময়দার কাঁচা গন্ধটা চলে গেছে। এতে আমি একটু মাখন দিয়ে দিলাম, মাখনে ময়দাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিলাম, ক্রিমটা বানানো হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে রাখবো। কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছি, সেইটা গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি মিনিট 20 আগে যে মশলাটা মাখিয়ে মাংসটা রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি। এটা ফুটছে। এবার আমি আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো, আর মাঝে মাঝে নেড়ে দেবো, কারণ কাজু চারমগজ দেওয়া আছে তো, এটা তলার নিচে লেগে যেতে পারে। এটা মাঝে মাঝে নাড়তে হবে। আমি আঁচটা কমিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে মাঝে মাঝে নেড়ে নেব। দেখুন কড়ার থেকে এটা ছেড়ে ছেড়ে আসছে, আর তেলটাও ভেসে উঠেছে। এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি বাটা এতে দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে তৈরি করে ক্রিমটা দিয়ে দিলাম। দেখুন কড়ার থেকে ছেড়ে ছেড়ে আসছে। এটা একটা হাতা আমি গরম করে নিচ্ছি, এটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু কেশরি মেথি দিয়ে দিচ্ছি, আমি কেশরি মেথিটা হাতে এরম করে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাস বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেবো। চিকেন ভর্তা রেডি। আপনারা হাতে গড়া রুটি বা পরোটার সাথে বা আপনাদের পছন্দ মতো ট্রাই করবেন প্লিজ। আবার দেখা হবে। নমস্কার।